আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ঝাটকা মাছের ভুনা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন আপনাদের ভাই মাছ নিয়ে আসছে সকালবেলায়, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো দিয়ে আমি মেখে নিব। এখানে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পর তেলের মধ্যে ভাজবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে মাখানো হয়ে গেছে মাছগুলা, এখন আমি তেলের মধ্যে ভেজে নিব। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব। দেখুন এক সাইডে ভাজানো হয়ে গেছে, আর এক সাইডে উল্টিয়ে দিয়েছি। আর মাছগুলো ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর সবগুলো আমি এভাবে ভেজে নিব, সেগুলো আপনার সাথে রান্নার পুরোটাই শেয়ার করব। এখানে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখানে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব, কারণ আমি মাছটা ভুনা করব, এই কারণে সব কিছু দিয়ে আবারও নাড়িয়ে নিব। এখানে কিছু মশলা অ্যাড করলাম, আদা রসুন বাটা, জিরে বাটা, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিব, কারণ মশলাটা কষিয়ে তারপরে রান্না করব। দেখুন এখানে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠেছে। এখানে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব 2-3টা। মরিচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তার সাথে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আজকে আগে মাছটা দিব না, আগে ঝোলটা করে নিব, তারপরে আমি মাছটা দিয়ে দিব। তার জন্য এখানে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিয়েছিলাম। এখন পানিটা বলক দিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে এখন সুন্দরভাবে রান্না করব। এই ছিল আজকে দুপুরের আয়োজন, তার সাথে একটু ভর্তা করেছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এখানে দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে তারপরে আমি ঝোলটা কমিয়ে নিলাম। দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তরকারিটা। কার কীরকম লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন।